বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের মুভির কাহিনী ডিক নামের একটা ছেলেকে নিয়ে। ডিকের 5 জন গার্লফ্রেন্ড ছিল, আর সে একাই 5 জন মেয়ের সাথে মেশিন চালিয়ে মজা নেয়। কিন্তু শেষ পর্যন্ত কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্রেশন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি মিয়া নামের একটা মেয়ে তার বয়ফ্রেন্ড অ্যালিনকে বিয়ে করেছিল, যেখানে মিয়ার বান্ধবীরা উল্টাপাল্টা কথা বলে তাদেরকে বিয়ের সংবর্ধনা জানায়। এরপর আমরা জনি ডিকার নামের এক লোকের ফিউনারাল দেখি। জনিকে সবাই ডিক নামেই ডাকত। সেখানে ডিকের আত্মাও এসেছিল। সেখানে আমরা জেসন নামের একজনকে দেখি, সে আবার ওই রকম ছেলে ছিল। সেখানে ডিকের বোন সোফিয়া আসে। সোফি ডিকের অ্যাসিস্ট্যান্ট বার্নিকে বলে ডিকের কিছু সম্পত্তি তার কাছের মানুষদের মধ্যে ভাগ করে দিতে। এখন ডিকের কাছের মানুষকে সেটা সোফি জানতো না, তাই সে বার্নিকে বলে ডিকের এক্স গার্লফ্রেন্ডকে সব দিয়ে দিতে। এই কথা জেসনও জেনে গিয়েছিল, আর সে সবাইকে এই কথা বলে দেয়। তাই সোফি যখন সবার সামনে বলে যে ডিকের গার্লফ্রেন্ড সে হাত তুলো, তখন সেখানে থাকা ছেলে বা মেয়ে সবাই হাত তুলে। এটা থেকে জেসন বলে ডিকের একটা ছেলেও আছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। এই কথা নিয়ে সবার মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, আর সবাই সেখানে চিল্লাচিল্লি করতে শুরু করে। তখন ডিকের বোন সবাইকে শান্ত করে, আর তাদের সবার মধ্যে থেকে 5 জন মেয়েকে বেছে নেওয়া হয় যারা সত্যিই ডিকের গার্লফ্রেন্ড ছিল। তো এবার আমরা এই 5 জনের লাভ স্টোরি সম্পর্কে জানবো, কিভাবে ডিক এই 5 জনের সাথে খপাখপ করে আর তাদের গর্তকে কুয়া বানিয়ে দেয়। প্রথম কাহিনী হচ্ছে লানার। লানা একজন স্টুডেন্ট ছিল। এর পাশাপাশি সে একটা বেকারিতে পার্ট টাইম জব করত, কিন্তু বেকারির ম্যানেজার তাকে অনেক জ্বালাতো আর তাকে ছুটি দিত না। একদিন ডিক ওই বেকারিতে এসে লানার সাথে লাইন মারা শুরু করে, কিন্তু লানা তাকে পাত্তা দেয় না, কারণ তার মন অনেক খারাপ ছিল। তখন ডিক লানাকে বলে, আমি যদি তোমার সব প্রবলেম সলভ করে দিতে পারি তাহলে তুমি কি আমার সাথে ডেটে যাবে? লানা তখন হ্যাঁ বলে, কারণ লানার মনে হচ্ছিল ডিক কিছুই করতে পারবে না। কিন্তু ডিক ওই বেকারির মালিককে চিনত, তাই সে ওই মালিককে ফোন করে বেকারিতে ডেকে আনে, আর ম্যানেজারের চাকরি থেকে ম্যানেজারকে বের করে দিতে চায়। কিন্তু লানা বলে সে কাউকে চাকরি থেকে বের করতে চায় না। এরপর ডিকও ম্যানেজারকে চাকরি থেকে আর বের করে না। এরপর লানা ওই বেকারিতেই ডিকের সাথে ডেট করে। এরপর প্রথমে তারা একে অপরকে মুখের ম্যাজিক দেখায়, এরপর সব ওপেন করে জমিয়ে খোপাখপ করে। এই খোপাখপে লানার অনেক প্রয়োজন ছিল। এরপর কাহিনী বর্তমানে আসে। তখন ব্যারেন বলে তাদের এই খোপাখপ সেও লুকিয়ে লুকিয়ে দেখত। তখনই সেখানে ডিকের পার্টনার চলে আসে, কিন্তু ব্যারেন তাকে কোনো মতে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখনই সেখানে লন্ড্রির মহিলাও আসে। তখন ব্যারেন কোনো মতে তাকে নিয়ে চলে যায়। এরপর লানা বলে ডিকের অনেকগুলো শখ ছিল। ডিক লানার গায়ে মোমবাতি রেখে তার সাথে ঘপাঘপ করত, কিন্তু যখন লানা ডিকের গায়ে মোমবাতি রাখে তখন ডিক ব্যথায় অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পর থেকে লানার সাথে ডিকের সম্পর্ক খারাপ হয়ে যায়। এরপরের কাহিনী মিয়া কালিসার। মিয়া ডিকের অফিসের সামনে কয়েকজনকে নিয়ে ধর্নায় বসে যায়। তাদের মতে সবাইকে চাকরি দেওয়া উচিত। ডিক মিয়াকে দেখে তার উপর ফিদা হয়ে গেছিল, তাই সে মিয়াকে তার কেবিনে ডাকে আর তার সব দাবি মেনে নেয়, আর তাদের সবাইকে চাকরি দেয়। মাঝে মাঝে ডিক মিয়াকে গিফট দিত। এটা দেখে সবাই বুঝতে পারে তাদের মধ্যে কিছু একটা চলছে। মিয়াও বুঝতে পারে ডিক তার উপর লাইন মারার চেষ্টা করছে। এরপর একদিন মিয়ার বাড়িতে তার মা চলে আসে। মিয়ার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এই কারণে মিয়া অনেক দুঃখী ছিল। তাই সে তার মায়ের ফিরে আসা দেখে অনেক কাঁদতে থাকে। তখনই ডিক তাকে কল করে, আর ডিকের বাড়ি গিয়ে মিয়া কথা বলতে বলতে তাকে পাপ্পি দিতে শুরু করে। কিন্তু ডিক তাকে সরিয়ে দিয়ে তার প্রবলেমগুলো শোনে আর তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি অফিসে মিয়া ডিকের জন্য লাঞ্চ নিয়ে আসে। ডিকের আবার লাঞ্চ খাওয়ার পর মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু মিয়া মিষ্টির পরিবর্তে ডিককে নিজের ঝিলের পানি খাওয়ায়। ব্যারেন এবারও দরজার বাইরে দাঁড়িয়ে ডিক আর মিয়ার ঘপাঘপ দেখে ফেলে। এরপর মিয়া বলে ডিক আর তার রিলেশন খুবই ভালো চলছিল। তারা অফিসের বাথরুমে তাদের ঘপাঘপের কাজ করত। আবার অফিসে যখন কেউ থাকতো না তখন ডিক পুরো অফিসে মিয়ার সাথে ঘোড়া চালাতো।
এরপর মিয়া বলে ডিকের অনেক রকমভাবে খপাখপ করার শখ ছিল, তাই একদিন সে লাঠি নিয়ে এসে মিয়াকে মারতে মারতে তার সাথে খপাখপ করে। তখনই সিকিউরিটি গার্ড তার লাঠি খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। মিয়া তো লুকিয়ে পড়ে, কিন্তু ডিক সিকিউরিটি গার্ডের সামনে লজ্জিত হয়ে যায়, আর এই কারণে ডিক আর মিয়ার মধ্যে দূরত্ব চলে আসে। পরের কাহিনী মারিয়া একজন অনেক বড় বিজনেস উম্যান। প্রথমবার যখন ডিক লানার সাথে খপাখপ করছিল তখন মারিয়াই তার সাথে দেখা করতে এসেছিল। মারিয়ার সাথে ডিকের একটা ইভেন্টে দেখা হয়। প্রথমে তাদের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না, কিন্তু ডিক মারিয়ার কোম্পানিতে কিছু টাকা ডোনেশন দিয়ে তার মন জয় করে নেয়। এরপর থেকে তাদের ডেটিং শুরু হয়ে যায়। একদিন গাড়ির মধ্যে তারা সব ওপেন করে। প্রথমে মারিয়ার দিকে ললিপপটা মুখে নেয়, এরপর ডিক মারিয়ার গুহায় তার মেশিন চালিয়ে দেয়, আর এবারও ব্যারেন তাদের খপাখপ নিজের চোখে দেখে ফেলে। এরপর মারিয়া বলে ডিক তার বাড়িতে আসতে শুরু করে, কিন্তু সেদিন মারিয়ার বাবা বাড়িতে চলে আসে, তাই ডিক লুকিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের বার যখন ডিক মারিয়ার বাড়িতে যায় তখন মারিয়া আগে থেকে ছোট কাপড় পরে ডিকের জন্য অপেক্ষা করছিল। এরপর তারা সবাই খপাখপ করতে শুরু করে। তারা তাদের কাজ শেষ করতেই যাবে, তখনই সেখানে মারিয়ার বাবা চলে আসে, তাই ডিক কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে কাহিনীর 4 নম্বর গার্লফ্রেন্ড ল্যাক্সি ব্যালকনি থেকে লাফিয়ে নিজের জীবন দিতে যাচ্ছিল। তখন ডিক তাকে বাঁচিয়ে বলে জীবনে যদি বাঁচার কোনো কারণ না থাকে তারপরও কারণ খোঁজো, কারণ মরতে তো একদিন হবেই। এরপর ডিক তাকে লাঞ্চে যাওয়ার জন্য বলে। ল্যাক্সি প্রথমে একটু ঢং দেখায়, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। লাঞ্চ করতে করতে ডিক জানতে পারে ল্যাক্সিকে তার ফ্যামিলি বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এখন তার কেউ নেই। ল্যাক্সির কাছে কোনো টাকাও ছিল না, তাই ডিক তাকে তার অফিসে চাকরি দেয়। ল্যাক্সির কাজ হবে ডিকের অর্ডার ফলো করা। ডিক তাকে একটা অ্যাপার্টমেন্টও দেয় থাকার জন্য। এরপর ডিক ল্যাক্সিকে মেকআপ করিয়ে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়, আর এরপর সে ল্যাক্সিকে তার পার্টনার জনের সাথে দেখা করায়। এরপর তারা কথাবার্তা বলে। বাইরে এসে ল্যাক্সি বলে তার গর্তে এখন পর্যন্ত কেউ মেশিন চালায়নি। তখন ডিকও মিথ্যা কথা বলে। সে বলে তার মেশিনও কখনো কারো গর্তে তেল ঢালেনি। এরপর আর কি, তারা তাদের মেশিন চালানোর কাজ শুরু করে দেয়, আর ডিকও খুব মনোযোগ দিয়ে ল্যাক্সির গর্তটা কুয়া বানানোর কাজে লেগে পড়ে। ল্যাক্সিও বলে ডিকের অনেক শখ ছিল। একদিন সে ইলেকট্রিক রেজার নিয়ে এসে ল্যাক্সির গাড়িতে মেশিন চালাতে শুরু করে। এটাতে ল্যাক্সিও মজা পায়, কিন্তু কাজ শেষ করে ল্যাক্সি ইলেকট্রিক রেজারটাকে চার্জে লাগিয়ে বাথরুমে চলে যায়। এইদিকে ডিক রেজারটার উপরে শুয়ে পড়ে, এতে তার কারেন্টের শক লাগে। ডিকের চিৎকার শুনে সেখানে ব্যারেন আসে, আর সে ডিকের উপরে পড়ে যায়, আর তারও শক লাগে। তাদেরকে দেখে ল্যাক্সি সুইচ অফ করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে ডিক আর তার মধ্যে দূরত্ব চলে আসে। লাস্টের কাহিনী হলো 5 নম্বর গার্লফ্রেন্ড রিলের। সে একজন বিউটিশিয়ান। সে একটা ইভেন্টে কাজ করার জন্য এসেছিল। সেখানে ডিকও এসেছিল, কিন্তু রিলে যে মডেলকে সাজাচ্ছিল সে কোনো কারণে রিলের ওপর রেগে যায়। তখনই সেখানে ডিক এসে রিলের সাইড নিয়ে মডেলকে চুপ করিয়ে দেয়। কিন্তু এই ঘটনার পরও এই রিলের চাকরি চলে যায়, তাই ডিক তাকে তার কোম্পানিতে চাকরি দেয়। এরপর একদিন ডিক আর রিলে বসে ড্রিঙ্ক করছিল, তখনই তাদের মুড হয়ে যায়, আর ডিক রিলকে তার সাথে ঘপাঘপ করে ওজন কমাতে বলে। তাই রিল প্রথমে ডিককে তার ঝিলের পানি পান করায়। এরপর রিলে ডিককে দড়ি দিয়ে বেঁধে তার সাথে ঘপাঘপ করে। বর্তমান সিনে আমরা দেখি 5 জন গার্লফ্রেন্ড ডিকের অস্থিকে নিয়ে লড়াই করতে শুরু করে। তখন সিস্টার সোফি সবাইকে থামিয়ে দিয়ে বলে ডিকের সম্পত্তি তোমাদের 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে, আর ডিকের গার্লফ্রেন্ডরা সব ভালো বন্ধু হয়ে যায়। এরপর আমাদের মুভির শুরু সেই বিয়ে দেখানো হয়, যেখানে অ্যালেনের সাথে দেখা করতে তার ফ্রেন্ড ইভান আসে, আর বাকি 4 জন মেয়ে ইভানের পিছনে পাগল হয়ে যায়। আর এইখানে আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়।